হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেসিএন। বন্ধুগণ, আজকে আমরা কথা বলতে চলেছি কলকাতা নাইট রাইডার্স 2024 মরশুমে তো চ্যাম্পিয়ন হলেন এবং চ্যাম্পিয়ন করার পর কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দল থেকে 2025 মরশুমে কিন্তু এই প্লেয়ারগুলোকে নাও দেখতে পারি কেকেআর দলে। এবং কলকাতা নাইট রাইডার্স প্রত্যেকটা প্লেয়ারকে কি রাখতে পারবেন এবং কলকাতা নাইট রাইডার্স 4টি অথবা 5টি প্লেয়ারকে রিটেন করে নেওয়ার পর আইপিএল 2025 মরশুম মেগা অকশনে কোন কোন প্লেয়ারগুলোকে রিটেন করে এবং কোন কোন প্লেয়ারকে মেগা অকশন থেকে কামব্যাক করাতে পারবে সেটাই দেখার বিষয়। ঠিক তা অন্যদিকে কোন কোন প্লেয়ারগুলো কেকেআর দল থেকে পুরোপুরিভাবে সরতে পারেন তা জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তো বস দেখো পুরো ভিডিও, এবং কেকেআর যদি সম্পর্কে তুমি ভিডিও ডেইলি আপডেট পেতে চাও তাহলে আমাদের কেসিএন ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বস তুমি যদি কেকেআর ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো, কেননা এই চ্যানেলের মাধ্যমে ছোট থেকে বড় আপডেট দেওয়া হয়। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো বস এই মরশুমে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে কলকাতা নাইট রাইডার্সের দল। কিছুটা না হলেও গৌতম গম্ভীর কামব্যাক করায় কিন্তু কেকেআর দলে অনেকটা হেল্প করেছে কেকেআরকে, এবং কেকেআর এর ভাইস ক্যাপ্টেন নীতিশ রানাও বাধ্য হয়েছে বলতে যে কেকেআর যখন সিগনেচার করে গৌতম গম্ভীর আমি সব থেকে বেশি খুশি হয়েছি। এবং কলকাতা নাইট রাইডার্সের দলে কিন্তু যখন পা দেয় তখন বলেছিলেন যে এই ট্রফিটা 26শে মে যখন আমরা হাতে করব চেন্নাই স্টেডিয়ামে তোমরা সব থেকে তখন আমরা বেশি খুশি হব। তো কলকাতা নাইট রাইডার্সের দল থেকে এ মরশুমে কোন কোন প্লেয়ারগুলো লাস্ট মরশুম খেললেন এবং কোন কোন প্লেয়ারগুলো অন্য ফ্র্যাঞ্চাইজি যেতে পারে তা জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তো বস কলকাতা নাইট রাইডার্স এ মরশুমে দুর্দান্ত খেলেছেন এবং প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু কেকেআর চাইবে নিজের দলে রাখার, কিন্তু ওই যে মেগা অকশনে প্রত্যেকটা প্লেয়ারকে ছাড়তে হবে 4টি অথবা 5টি প্লেয়ারকে রেখে, তা এটা কিন্তু কেকেআর এর জন্য অনেকটা মুসিবতে ফেলবে, কারণ প্রত্যেকটা প্লেয়ারকে রাখতে চাইবে কেকেআর এবং একের পর একটা মারাত্মক প্লেয়ার রয়েছেন। এবং কেকেআর কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে 2024 মরশুমে, এবং 2025 মরশুমে হয়তো এই প্লেয়ারগুলো লাস্ট মরশুম খেললেন। সেটি হচ্ছে ভেঙ্কটেশ আয়ার, অনুকূল রয়, সুয়েত শর্মা, মিচেল স্টার্ক এবং ভ্যাভো আরোরা, হর্ষিত রানা। ফ্রেন্ডস এই প্লেয়ারগুলো কিন্তু বাধ্য ছাড়তে হবে কেকেআর কে। সম্ভবত আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, শ্রেয়াস আয়ার এবং বরুণ চক্রবর্তী এই প্লেয়ারগুলোকে রিটেন করবে কেকেআর, আর রিটেন করতে পারবে না প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি দল। তো কেকেআর এর জন্য সব থেকে প্রবলেম হয়ে দাঁড়াবে, এবং রিঙ্কু সিংকে রিটেন করে কি করে না সেটাই দেখার বিষয়। এবং কেকেআর 2025 মরশুমে কি কম্বিনেশন নিয়ে ফিরতে পারে এবং গৌতম গম্ভীর কোন একাদশ নিয়ে তৈরি করতে পারে আবার তা দেখার বিষয়। তো তোমরা কতজন আইপিএল 2024 মরশুমে কেকেআর কে ট্রফি জিতার পর তোমরা উৎসাহিত আছো এবং কে তোমরা চেয়েছিলা, তো তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। ঠিক তা অন্যদিকে কেকেআর যদি তুমি পুরো ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সব ভালো থেকো, ধন্যবাদ।